8 অক্টোবর গাজল গাজল সাহিত্য মঞ্চ ও গাজল প্রেস ক্লাবের সদস্য স্বদেশ বর্মন মঙ্গলবার হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোকে পাড়ি দিয়েছেন। তার আকস্মিক মৃত্যুতে গাজলের সাংবাদিক মহল গভীর শোকাহত। তার পারলৌকিক প্রশান্তি, তার আত্মার শান্তি কামনা করেন গাজলের সাংবাদিক মহল ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায়। গাজল সাংবাদিকের পক্ষ থেকে তাকে শেষ শ্রদ্ধা জানানো হয় তার বাড়িতে গিয়ে। স্বদেশ তা আমাদের খুব কাছের মানুষ ছিলেন, আমরা একজন সাংবাদিককে হারালাম। গাজল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজকুমার সরকার সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্ব এবং কর্কজ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সুনিরাম মার্ডি ও তৃণমূল নেতা মোকসেদুর রহমান ও কর্কজ অঞ্চল তৃণমূল নেতৃত্ব তার বাড়িতে যান, তাকে শেষ শ্রদ্ধা জানান। স্বদেশ বর্মন তৃণমূল কংগ্রেসের গাজল কর্কজ অঞ্চলের মহিলা বুথের প্রাক্তন পঞ্চায়েত সদস্য ছিলেন। তিনি সাংবাদিক ও সমাজসেবী হিসাবে পরিচিত ছিলেন। গাজল থেকে শামীম রেজার রিপোর্ট, টাইম নিউজ বাংলা 24। আপনারা দেখছেন টাইম নিউজ বাংলা, বাংলার মানুষের জন্য বাংলার খবর। আপনার এলাকার খবর পেতে আমাদের চ্যানেলটিকে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করুন। আমাদের গাজল প্রেস ক্লাবে 1996 থেকেই উনি যুক্ত ছিলেন এবং প্রথমে গাজল প্রেস ক্লাব থেকে গাজলিকা বলে একটি পত্রিকা বেরোত, খবরের কাগজ, তাতে তিনি ওতপ্রোতভাবে জড়িত ছিলেন এবং ভীষণ নিষ্ঠাবান, সৎ, কর্মঠ। সেই সঙ্গে গাজল সাহিত্য মঞ্চ, বয়স যদিও মাত্র কয়েক বছর, তার সঙ্গে তিনি প্রতিষ্ঠা লগ্ন থেকে যুক্ত। আমাদের সাহিত্য মঞ্চের মাসিক যে বৈঠক হয়, সাহিত্য বৈঠক, তাতে তিনি নিয়মিত আসতেন এবং শুধু নিজে কবিতা পড়তেন তা নয়, অনেককে উৎসাহ দান করে সেখানে নিয়ে আনতেন। এটা তার একটা বিশেষ গুণ। এর সঙ্গে গাজল প্রেস ক্লাবের সঙ্গে যুক্ত থাকার সুবাদে নানা রকম সংবাদ সংগ্রহের কাজ তিনি করেছেন। কিছু সংবাদ এমনও সংগ্রহ করেছেন যেগুলোকে এক্সক্লুসিভ বলা হয়, সেই এক্সক্লুসিভ নিউজ কিন্তু উনি করতেন। আর যেহেতু তার লেখার হাত কবি উনি ছিলেন, সেইভাবে তার কবিতাও ভীষণ ভালো মানের, ছড়াছড়ি কবিতাগুলো বেশ ভালো মানের। তার লেখার কয়েক বইও আছে। সবচেয়ে বড় ব্যাপার যে তাকে কিন্তু একটা সময় ক্ষমতাসীন দলের, সে সময় আর কি, আজ থেকে অন্তত বছর 15-20 আগের কথা বলছি, ক্ষমতাসীন দলের বিরাগভাজনও হতে হয়েছিল সেই বই বা পত্রিকা প্রকাশ করার জন্য। তো তার কিন্তু কিছু এসে যায়নি। তিনি নিজের কাজটুকু একদম মনোপ্রাণ দিয়ে করতেন এবং সেই জন্যই তিনি সবার কাছে অত্যন্ত জনপ্রিয় এবং প্রায় সবার সঙ্গে, যাদের সঙ্গে তার পরিচিতি ছিল, সবার সঙ্গে কিন্তু কম বেশি নিয়মিত যোগাযোগ